গুড মর্নিং এভরিওয়ান, জিকৈদ্যপঙ্গর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 9 মে 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ইউনিসেফ ইন্ডিয়া এর দূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করেছে? তো ইউনিসেফ ইন্ডিয়া সম্প্রতি কাকে দূত হিসেবে নিযুক্ত করেছে? না, আমাদের এখানে উত্তর হবে বি, করিনা কাপুর। তো করিনা কাপুর সম্প্রতি ইউনিসেফ ইন্ডিয়ার দূত হিসেবে নিযুক্ত হয়েছে। তো করিনা কাপুর, ইউনিসেফ ইন্ডিয়া করিনা কাপুর খানকে নিজেদের ন্যাশনাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। তো এর পূর্বে ইউনিসেফ ইন্ডিয়া আয়ুষ্মান খুরানাকে শিশুদের অধিকারের জন্য ন্যাশনাল অ্যাম্বাসাডার নিযুক্ত করেছিলেন। আচ্ছা, সারা বিশ্বে বর্তমান ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডারকে? ভেনেসা নাকাটে, তিনি উগান্ডার বাসিন্দা। ভেনেসা নাকাটে। আচ্ছা, ইউনিসেফ ইন্ডিয়া কাকে নিজেদের প্রথম ইউথ অ্যাম্বাসাডার নিযুক্ত করেছে? হিমা দাসকে। তো এগুলো একটু খেয়াল রাখবে, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তো ইউনিসেফ তার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, বর্তমান হেড হচ্ছেন ক্যাথরিন রাসেল। পরে কোশ্চেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় তার অসামান্য অবদানের জন্য কাকে সম্মানিত করা হয়েছিল? তাদের কোন উত্তর হবে ডক্টর বীণা মোদি। তো মোদি এন্টারপ্রাইজের চেয়ারপারসন ডক্টর বীণা মোদি, যাকে সম্প্রতি আমাদের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে উৎকৃষ্ট যোগদানের জন্য সম্মানিত করেছেন, এবং পূর্বে তিনি আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার হয়েছিলেন 2023 সালে। পরে কোশ্চেন, কয়লা খনি দিবস সম্প্রতি কবে পালন করা হয়? কয়লা খনি দিবস, এখানে আমাদের উত্তর হবে 4 মে। 4 মে কয়লা খনি দিবস পালন করা হয়। পরে কোশ্চেন, কান চলচ্চিত্র উৎসবে কোন কোম্পানিকে প্রথমবারের মতো অনারারি পালমে ডি'অর পুরস্কার দেওয়া হয়? তো আমাদের এখানে উত্তর হবে স্টুডিও ঘিবলি। স্টুডিও ঘিবলি কোম্পানিকে প্রথমবারের মতো অনারারি পালমে ডি'অর পুরস্কার দেওয়া হয়। পরে কোশ্চেন, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের এমডি সিইও হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আমাদের উত্তর হবে সঞ্জীব নেউটিয়াকে। সঞ্জীব নেউটিয়াকে স্মল ফিনান্স ব্যাংকের এমডি সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরে কোশ্চেন, ইউএনএফপিএ সভায় ভারতের প্রতিনিধিত্ব করেননি কে? এখানে প্রশ্নটি দেখো একটু উল্টো, প্রশ্নটি ঘুরিয়ে করা হয়েছে, কে এদের ভিতরে করেননি? একজন করেননি আর সবাই করেছেন। তো আমাদের এখানে উত্তর হবে অপর্ণা কুমারী, ইনি কোনো প্রতিনিধিত্ব করেনি। তাহলে প্রশ্ন করে কে করেছে? সুপ্রিয়া দাশগুপ্ত, কুনুকু হেমা কুমারী এবং নীরু যাদব। সুপ্রিয়া দাশগুপ্ত, কুনুকু হেমা কুমারী এবং নীরু যাদব। এই কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরে কোশ্চেন, কোন ব্যাংক 8 ট্রিলিয়নের বেশি বাজার মূলধন নিয়ে ভারতের শীর্ষ 5 কোম্পানিতে যোগ দিয়েছে? তো আমাদের কোন উত্তর হবে আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি 8 ট্রিলিয়নের বেশি বাজার মূলধন নিয়ে ভারতের শীর্ষ 5 কোম্পানিতে যোগ দিয়েছে। পরে কোশ্চেন, কে সফলভাবে দুর্গা 2 পরীক্ষা করেছে? তো আমাদের উত্তর হবে ডিআরডিও। তো সম্প্রতি ডিআরডিও সফলভাবে দুর্গা 2 এর পরীক্ষা করেছে। তো এটি হচ্ছে দুর্গা 2। ডিআরডিও ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি 100 কিলোওয়াট লাইট ওয়েট ডাইরেক্টেড এনার্জি ওপেন পরীক্ষা করেছে, যাকে ডিরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অর্থাৎ দুর্গা 2 বলা হয়। আচ্ছা, দুর্গার ফুল ফর্ম তাহলে কী হলো? ডিরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অ্যারে। আচ্ছা, দুর্গা 2 হলো একটি লেজার অস্ত্র ব্যবস্থা, যা লেজার, মাইক্রোওয়েভ বা কণার রশ্মি ব্যবহার করে কাজ করতে পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জিকেটি।
খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কোনো ঝামেলা নেই জীবন বীমা ফাটাফাট ক্যাম্পেইন কে চালু করেছে? অর্থাৎ ইংলিশে হচ্ছে নো হ্যাসেল লাইফ ইন্স্যুরেন্স ফাটাফাট। এই ক্যাম্পেইনটি কে চালু করেছে? না, এই ক্যাম্পেইনটি চালু করেছে এইচডিএফসি লাইফ। এইচডিএফসি লাইফ। পরে কোশ্চেন, সম্প্রতি 7তম ভারত ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো আমাদের এখানে উত্তর হবে নতুন দিল্লিতে হয়েছিল। এবার আমি তোমাদের 8th মের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করাবো। তো প্রথম কোশ্চেন ছিল জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কুমার মিশ্রকে। পুরুষদের এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কে জিতেছে? জাপান। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারত কোন স্থানটি প্রকাশ করেছে? 159। সলোমন দ্বীপপুঞ্জের জেরেমিয়া মানেলে ইউনেস্কো গুইলার্মো ক্যানো অ্যাওয়ার্ড, কেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2024 কে ভূষিত হয়েছে? ফিলিস্তিনি সাংবাদিক। আন্তর্জাতিক চিতাবাঘ দিবস কবে পালিত হয়? 3রা মে। কোথায় ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালা গ্রুপ প্রথম সংবিধান পার্ক উদ্বোধন করেছে? পুনেতে। আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024-এর অফিসিয়াল সঙ্গীত কি? আউট অফ দিস ওয়ার্ল্ড। কে #Play2 ক্যাম্পেইন শুরু করেছে? নাডা। পেনশন বিভাগ সম্প্রতি সরকারি অবসরপ্রাপ্তদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালের নাম হচ্ছে ভবিষ্য পোর্টাল। তো এগুলো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।